আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এখন বাজে রাতের 9টা। ইচ্ছা করতেছিল একটু তেঁতুল মাখা খাই। আমার একটু শরীরটা ভালো না, সর্দি জ্বর, তাই কিছু খাইতে ভালো লাগতেছিল না। তেঁতুল টক মানে টক ঝাল জাতীয় জিনিস খাইতেই ভালো লাগে। তো এই তো তাই বসে পড়েছি তেঁতুল মাখ। এখানে দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলগুলো পানি দিয়ে ভিজিয়ে মেখে নিচ্ছি যাতে নরম হয়ে যায় ভালোভাবে। নরম হয়ে গেলে এগুলো একদম একটা ঘনত্ব চলে আসবে, তখন ভালো করে মেখে সব কিছু মেখে খাইতে অনেক মজা হবে। এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়ে গিয়েছে। এরকম তেঁতুল পানি দিয়ে চটকে নিলে অনেক ইয়া হয়। এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা শুকনা মরিচগুলো আমি ভালোভাবে ইয়া করে কচলে নিব হাত দিয়ে। আমি দুইটা নিয়েছি, আপনারা চাইলে দুইটা তিনটা বা একটাও নিতে পারেন, যে যার স্বাদ মতো নেবেন আর কি, যে যেরকম ঝাল খান। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ, গুঁড়ো মরিচ, চিনি, লবণ, লেবু, এগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচগুলো। আপনারা আপনারা স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খান আর কি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যে যেরকমভাবে লবণ খান ওইভাবে স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে লবণ, গুঁড়ো মরিচগুলো, এবার দিয়ে দিব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে চিনি দিয়ে সব কিছু একসাথে কচলে মেখে নিব। এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লেবু। আমি এখানে 4 পিস লেবু নিয়েছি। যে যেরকম টক খান ওইভাবে নেবেন আর কি। তেঁতুল যাতে টক হয়, তো লেবু আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আমি 4 পিস নিয়েছি, 4 পিস থেকে 3 পিস লেবু এখানে আমি দিয়ে দিয়েছি। যাতে আমার থেকে সর্দি লাগতেছে, তো আমি একটু বেশি করে টক দিয়েছি, ঝালও একটু বেশি করে দিয়েছি। কারণ একটু সর্দি হইলে টক ঝালগুলো একটু মানে ভালোই লাগে খেতে। তো আমি এ পর্যায়ে এগুলো ভালো করে মেখে নিব। এই তো দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি সুন্দর করে। এভাবে সুন্দর করে মেখে নিলে তেঁতুল মাখাগুলো খেতে অনেক ভালো লাগে, আর সর্দির মধ্যে তো আরও বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে এভাবে তেঁতুল মেখে খেতে পারেন। আমি প্রায় সময় এভাবে তেঁতুল মাখা খেয়ে থাকি। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।